মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মাঝে এবার নতুন এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সংস্থাটির গোয়েন্দা শাখা ওই অঞ্চলের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিতে। আইআরজিসির দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত যুক্তরাষ্ট্রের অনেক সেনাই এখন প্রকাশ্যে ঘাঁটিতে নয়, বরং হোটেল কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে লুকিয়ে অবস্থান করছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এক ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হাজার হাজার মার্কিন সেনা সদস্য বর্তমানে বিভিন্ন আরব দেশে সাধারণ মানুষের আবাসিক এলাকায় আত্মগোপন করে আছে। তাদের দাবি, ওয়াশিংটন নিজেদের সামরিক উপস্থিতি আড়াল করতে স্থানীয় নাগরিকদের কার্যত মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। একসময় যাদের যুদ্ধ জাহাজ ও সামরিক ঘাঁটির দাপটে পুরো অঞ্চল কেঁপে উঠত, সেই সেনাদেরই এখন নীরবে সাধারণ মানুষের ছায়ায় আশ্রয় নিতে হচ্ছে, এমন কটাক্ষ উঠে এসেছে ইরানি বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সেনাদের শনাক্ত করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়া এখন সময়ের দাবি। তাই কোনো হোটেল বা বাসা বাড়িতে তাদের আশ্রয় না দেওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করেছে আইআরজিসি। একই সঙ্গে সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের বক্তব্য, যারা নিজেদেরকে বিশ্ব নিরাপত্তার রক্ষক বলে দাবি করে, তারাই এখন মধ্যপ্রাচ্যের অলিগলিতে নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। মার্কিন সেনাদের সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে আইআরজিসি বলছে, তাদের লুকিয়ে থাকার স্থান সম্পর্কে সঠিক তথ্য জানানো একটি ইসলামী দায়িত্ব। এই তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এই আহ্বান বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যায়। আর সে সময়ের বাস্তবতায় এক সময়কার অপরাজেয় শক্তির দাবিদার আমেরিকার সেনাদেরই এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ বাসা বাড়ির ছায়ায় আশ্রয় নিতে হচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।